লালবাজারে সিপির সঙ্গে 22 প্রতিনিধি বৈঠকে সদুত্তর না মেলায় অভিযোগ, কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। পুলিশের ব্যর্থতা মেনে নিয়েছেন সিপি, পুলিশের থেকে সদর্থক উত্তর মেলেনি। এই বৈঠকের পর বেরিয়ে এসে কি বললেন এই 22 প্রতিনিধির মধ্যে থেকে কি শোনা গেল শোনাবো। তাদের কথা আপনাদের শুনিয়েছি। দেবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত দেবাশিস জানাতে পারবে। দেবাশিস, কি বললেন তারা? সদুত্তর না মেলার অভিযোগ। অবশ্যই দেখো, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের এই বৈঠক, উচ্চতর বৈঠক, 22 জনের প্রতিনিধি দল ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম তাদের তরফ থেকে যাওয়া হয়েছিল এবং পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে তারা দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় তারা বৈঠক করে তাদের একটি স্মারকলিপি তাদের কাছে জমা দেওয়া হয়েছিল। সেই স্মারকলিপি তিনি নিয়েছেন, কিন্তু বারবার করে পদত্যাগের বিষয় যেটা বলা হচ্ছিল সেখানে কিন্তু তিনি নস্যাৎ করেন। তিনি বলেছেন কোনো রকম পদত্যাগ তিনি করছেন না, তবে সরকার যদি মনে করে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া যেতে পারে তাহলে সেই সরকারের যে সিদ্ধান্ত তা কিন্তু তিনি মেনে নেবেন, কিন্তু নিজের থেকে পড়ে যাওয়া, পদত্যাগ করা এই মুহূর্তে সেরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার। এমনটাই দাবি করেছেন ডক্টর ফোরামসের যারা ছিলেন তাদের তরফ থেকে ডক্টর অনিকেত, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তাদের যেটা দাবি যে তারা এই বিভিন্ন বিষয়, বিভিন্ন ডেট অনুযায়ী এই যে আর্জি করে যে খুনের ঘটনা, চিকিৎসক খুনের ঘটনায় পর ডেট দিয়ে বেশ কিছু অভিযোগ তারা করেছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছে, সেগুলি নাকি কার্যত স্বীকার করেছেন বলে দাবি করেছেন পুলিশ কমিশনার। স্বীকার করে নিয়েছেন হ্যাঁ তাদের ভুল ছিল, এমনটাই দাবি করেছেন। কিন্তু এই প্রতিনিধি দলের চিকিৎসকেরা যারা লালবাজার থেকে বাইরে এসে তারা এই বক্তব্যই রাখলেন সংবাদ মাধ্যমের সামনে। তবে আন্দোলন আজকের মতন তারা এখান থেকে তুলে নিচ্ছে, নতুন করে কোনো আন্দোলন তারা এই রাস্তায় না করলেও তাদের যে আন্দোলন চলছিল কর্মবিরতির পাশাপাশি আরজি করের অন্দরে যে অবস্থান, বিক্ষোভ, নজর রাখে। লালবাজারে সিপির সঙ্গে বৈঠকে 22 প্রতিনিধি, সদুত্তর না মেলার অভিযোগ, কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। রাতভর গতকাল থেকে আমরা দেখেছি অবস্থান, 22 ঘন্টা অবস্থানের পর জুনিয়র চিকিৎসকদের দাবি মানল পুলিশ। বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে সরানো হলো ব্যারিকেড। লালবাজারে আন্দোলনকারীদের প্রতিনিধিরা, অন্যদের অবস্থান বেন্টিং স্ট্রিটে, সেই ছবি দেখেছেন এবং ইতিমধ্যেই 22 প্রতিনিধি তারা বেরিয়ে আসেন এবং তারপর তারা অভিযোগ করেন যে সদুত্তর কিন্তু তারা পাননি। কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তই রয়েছে জুনিয়র ডাক্তারদের, তারা তাদের সিদ্ধান্তে অনড়। আমরা নজর রাখি। খুব আমরা তুলে নেব এইখানের অবস্থান, কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত, কিন্তু যেমনটাই জানানো হলো বেন্টিং স্ট্রিটে যে অবস্থান চলছিল সেই অবস্থান তুলে নেওয়া হচ্ছে, সেই অবস্থান তারা তুলে নেবেন, কিন্তু যে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে জুনিয়র ডাক্তাররা অনড়। কর্মবিরতি চালিয়ে যাবেন, তবে এই মুহূর্তে বেন্টিং স্ট্রিটে যে অবস্থান চলছিল সেই অবস্থান তুলে নিলেন তারা। আরো বিস্তারিত এই মুহূর্তে দেবাশিস আপডেট দিতে পারবে। দেবাশিস, যেমনটাই আমরা শুনছিলাম যে আন্দোলনকারী চিকিৎসকদের তরফ থেকে বলা হলো যে এখানকার অবস্থানটা তারা তুলে নিচ্ছেন। দেবাশিস, শুনতে পাচ্ছ? দেবাশিস, যেমনটা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বলছিলেন যে এখানকার বেন্টিং স্ট্রিটের অবস্থানটা তারা তুলে নিচ্ছেন। কিন্তু তারা তুলে দেবে, কারণ আমরা কতজনের সঙ্গে কথা বলি তাদের একটাই দাবি যে তারা তাদের যে আবেদন ছিল যে পুলিশ কমিশনারের সঙ্গে সরাসরি গিয়ে তারা তাদের স্মারকলিপি জমা করবেন, সেটা তারা করতে পেরেছে। পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন, ফলে সেই জায়গা থেকে এই আন্দোলন তুললে তাদের যে আন্দোলন মূলত আরজি করে বসে তাদের এই আন্দোলন তুললো, তাদের যে আন্দোলন মূলত আরজি করে বসে তাদের কর্মবিরতি শুরু সহ একাধিক আন্দোলন, যা
জাস্টিসের জন্য আন্দোলন, সেই আন্দোলন লাগাতার চলবে। তার কারণ বেশ কিছু সদুত্তর তারা এখনো পর্যন্ত পারেনি এবং পুলিশ কমিশনার তিনি সরাসরি বলেছেন তারা কোনো রকমভাবে তারা পদত্যাগ করবেন। আমি একবার কিংজলের কাছে যাব, কথা বলার চেষ্টা করব। কাল থেকে এখানে মাটি আঁকড়ে পড়ে আছে, যারা গেছে তারা জুনিয়র ডক্টর ফ্রন্টের কেউ নয়। আবারও বলছি, কোন রাজনীতির ব্যক্তিত্বকে আমরা এই আন্দোলনে আসতে দিইনি, দেব না, এবং যারা করছে তাদের বিরুদ্ধে জুনিয়র ডক্টর ফ্রন্ট উপযুক্ত ব্যবস্থা নেবে। এই যে পুলিশের সঙ্গে আপনারা কথা বললেন, এরপরে পদক্ষেপ কি করবেন? আপনারা বলেছিলেন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। বিভিন্ন আমাদের মেডিকেল কলেজগুলোতে যে অবস্থান বিক্ষোভ চলছে, যে শান্তিপূর্ণ কর্মবিরতি আমাদের আন্দোলন চলছে, সেটা চালিয়ে যাব। এবং আগামীকাল আপনারা সকলেই জানেন রাত 9টা থেকে আমরা সবাইকে অনুরোধ করেছি নিজের বাড়ির লাইট অফ করে মোমবাতি এবং প্রদীপ নিয়ে রাস্তায় নামতে এবং মানববন্ধন তৈরি করতে। এটা আমাদের একটি প্রতিবাদ। আমরা এই মুহূর্তে এখানের যে অবস্থান বিক্ষোভ সেটা আমরা তুলে নেব। পদত্যাগের দাবিতে কি পদত্যাগের দাবি করছে আমরা পদত্যাগের ব্যাপার বলতে পুরো যে ঘটনা ঘটেছে 9 তারিখ, 14 তারিখ, 12 তারিখ, এই সমস্ত ঘটনাতে ওনাদের যে উদাসীনতা এবং ক্রাইম সিন ভায়োলেট হওয়া, এত মানুষজন কি করে ক্রাইম সিনের মধ্যে ঢুকে গেল, এত এত বাইরের লোক কি করে ঢুকে গেল, এই সমস্ত কিছু বিষয়ে ওনারা কোনো সদুত্তর দিতে পারেননি। আমরা যতবার জিজ্ঞেস করেছি টু দ্য পয়েন্ট অ্যান্সার দিতে, ওনারা ততই গোল গোল করে ঘুরিয়েছেন। তাই আমরা আমাদের ওই স্পাইনটা ওনাদের ওখানে উপহার দিয়ে চলে এসেছি। চাদর রহস্য নিয়ে কি বললেন? ওনারা কিছু বললেনই না ওটা নিয়ে। ওনারা বললেন না এরকম কিছু হয়নি। ইভিন ফরেন্সিক এক্সপার্টের কথাও বললাম, বললে না এটা আমাদের লাল জামা ফরেন্সিক, ওনারা ওটা জানেনই না। কে দুটো কন্ট্রাডিক্ট করছে না। ডিসি সেন্ট্রাল বলছে এটা আমাদের ফরেন্সিক এক্সপার্ট, ওনারা বলছেন না আমাদের ফরেন্সিক স্বীকার কি করলো না তারা। ডিসি সেন্ট্রালের বক্তব্যে খারিজ করে দিচ্ছেন সিপি। হ্যাঁ, বলছেন ওটা নয়, এটা অন্য। কি বলছেন আমরাও বুঝতে পারছি না। বলছেন না, বারবার গোল গোল করে ঘোরাচ্ছেন, কোনো সদুত্তর দিতে পারেননি ওনারা। কোথাও কি মনে হচ্ছে যে অস্বস্তিতে পড়ে উত্তর না পেয়ে? দেখুন, অস্বস্তিতে পড়েছে বলেই আজকে আমাদের ব্যারিকেড খুলে দিতে বাধ্য হয়েছে। তাই জন্য আজকে আমরা এখানে অভিযান আমরা কালকে শুরু করেছিলাম, যেভাবে আমাদের আটকানো হয়েছিল, যেভাবে প্রত্যেকটি WBJDF এর প্রত্যেকটি সদস্য কাল দুপুর থেকে রাত পর্যন্ত মাটি আঁকড়ে এখানে পড়েছিল, সেই আন্দোলনের চাপে এই ব্যারিকেড খুলতে বাধ্য হয়েছে প্রশাসন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যস্থতায় নয়, এটা মনে রাখবেন। জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে কি কেউ গিয়েছিল? না, কেউ যায়নি। জুনিয়র ডক্টর ফ্রন্টের থেকে জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা সদস্য, তারা প্রত্যেকটা সময় এখানে মাটি আঁকড়ে ধরে লড়াইটা চালিয়ে গেছে। কালকে না খেতে পেরেছে, না ঘুমোতে পেরেছে, না আজকে টয়লেট করতে পেরেছে। তাই যারা গেছে তারা কেউ আমাদের জুনিয়র ডক্টর ফ্রন্টের মেম্বার নয়। তাদের বিরুদ্ধে জুনিয়র ডক্টর ফ্রন্টের নামে তারা যদি এরকম বলে থাকে, তাহলে তার বিরুদ্ধে জুনিয়র ডক্টর ফ্রন্ট ব্যবস্থা নেবে। কারণ সেমিনার হলে তাদেরকে ডিউটি করতে হয় না। এই জায়গায় আমরা কিছু পরিবর্তন দেখতে পাই। তারা এসে গতকাল রাতে যেরকম আমরা তাদেরকে চা বিস্কিট দিয়েছিলাম, জল দিয়েছিলাম, আজ সকালে তাদের মনে হয় যে আমাদেরকেও একটু জল দেওয়া উচিত। আমরা সেটা খুব সেই দৃশ্য কলকাতা পুলিশ তো দূরস্থান, পশ্চিমবঙ্গতেও আমার মনে হয় না কখনো হয়েছে, ভারতবর্ষেও মনে হয় না কখনো হয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলনের কাছে পুলিশ শিকল দেওয়া ওই ব্যারিকেড গুলো খুলে দিতে পারছে। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে কতটা ভয় ওরা পাচ্ছে। আমরা কথা দিয়ে কথা খেলাপ করি। আমাদের নাম কলকাতা পুলিশ নয়, আমরা বলেছিলাম যে আমরা এখানে একদম শান্তিপূর্ণ ভাবে হিউম্যান চেইন ফর্ম করে দায়িত্ব নিয়ে এই জায়গা অব্দি আসবো এবং তারপর আমাদের ডেপুটেশন টিম কলকাতা পুলিশের সিপির সাথে কথা বলতে যাবে। আমরা সে দায়িত্ব একদম অক্ষরে অক্ষরে পালন করেছি। জনগণ এখানে আপনারা অপেক্ষা করছিলেন ডেপুটেশন টিমের জন্য, যে 22 জন ডাক্তার আমরা ভেতরে গেছিলাম, তাদের জন্য যারা বাইরে অপেক্ষা করছিলেন, আমি সবার আগে তাদেরকে ধন্যবাদ দেব যে তারা ধৈর্য ধরে তারা আন্দোলনের জিনিসটা মাথা রেখে
করতে হবে, কিছু করার নেই। এই যে আমরা গেলাম ভেতরে গিয়ে আমরা গিয়ে বসলাম এবং তারপর কলকাতা পুলিশের সিপি মিস্টার বিনীত গোয়েল উনি এলেন। উনি আসার পর উনি আমাদের সাথে কথা বলা শুরু করলেন। তাতে আমরা প্রথমেই তাকে বললাম যে না, আমাদের একটা বক্তব্য আছে, একটা ডেপুটেশন আছে, একবার চিঠিটা দাও আমাকে। কেউ কারো কাছে, যার কাছে আছে চিঠিটা, বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে মিস্টার বিনীত গোয়েল, উই বিলিভ অন পয়েন্ট নাম্বার 1 ইউ হ্যাভ